স্যামসাং গ্যালাক্সি A37 আর iQOO Z10 টার্বো প্লাস দুটোরই দাম 43,000 টাকা। কিন্তু মজার বিষয় হলো এই দুটি ফোনের হার্ডওয়্যার পার্থক্য এতটাই বিশাল যে প্রথমবার স্পেসিফিকেশন দেখলে মনে হতে পারে এদের দাম এক হওয়ার কথা না। তাহলে প্রশ্ন হচ্ছে একই টাকায় কোন ফোনটি বেশি ভ্যালু দিচ্ছে? এটা জানার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো চলুন একে একে দেখে নেওয়া যাক কোন কোন জায়গায় স্যামসাং এগিয়ে আর কোথায় iQOO থাকছে এগিয়ে। প্রথমে ডিজাইনের কথা বলি। যদিও ডিজাইন সম্পূর্ণ পার্সোনাল চয়েস, কারো স্যামসাংয়ের ক্লিন লুক ভালো, আবার কারো iQOO এর স্পোর্টি ডিজাইন, তাই এখানে উইনার দেওয়ার কোনো মানে হয় না। তবে বিল কোয়ালিটিতে স্যামসাং এগিয়ে, কারণ গ্যালাক্সি A37 এর পিছনে গরিলা গ্লাস বিগ টাচ প্লাস ব্যবহার করা হয়েছে, সাথে IP68 ওয়াটার রেজিস্ট্যান্স। অন্যদিকে iQOO Z10 টার্বো প্লাসে গ্লাস ফ্রন্ট থাকলেও ব্যাক এবং ফ্রেম প্লাস্টিকের আর IP65 রেটিং দেওয়া হয়েছে, তাই বিল কোয়ালিটির দিক থেকে এরাউন্ড স্যামসাংয়ের। ডিসপ্লেতে দুটি ফোনই ভালো। স্যামসাং দিচ্ছে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট এবং 1900 নিট পিক ব্রাইটনেস। অন্যদিকে iQOO দিচ্ছে 6.7 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, 144 হার্জ রিফ্রেশ রেট এবং আরও বেশি পিক ব্রাইটনেস, 5500 নিট। এখানে একটা বিষয় মনে রাখবেন, 5500 নিটস মানে আপনি সবসময় 5500 নিটস পাবেন না, এটা নির্দিষ্ট একটা পরিস্থিতির ব্রাইটনেস। সো ডিসপ্লে হার্ডওয়্যারের দিক থেকে iQOO এগিয়ে, তাই এই রাউন্ডের উইনার iQOO Z10 টার্বো প্লাস। ক্যামেরাতে স্যামসাং দিচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, আর iQOO দিচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। এছাড়া স্যামসাংয়ের 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আর iQOO হচ্ছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। কিন্তু এখানে একটি বিষয় পরিষ্কার করে বলে দিই, আমি এই দুটি ফোন হাতে নিয়ে ক্যামেরা টেস্ট করিনি, তাই শুধু স্পেসিফিকেশন দেখে উইনার ঘোষণা করা ঠিক হবে না। কারণ ক্যামেরা কোয়ালিটি নির্ভর করে সেন্সর, ইমেজ প্রসেসিং, HDR, স্ক্রিন টোন এবং ভিডিও প্রসেসিং এর উপর। যেহেতু iQOO-তে রিয়ারে ডুয়াল ক্যামেরা সেটআপ, তাই ক্যামেরা রাউন্ডে আমি স্যামসাংকে উইনার দিচ্ছি। এখন আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, পারফরমেন্স। আর এখান থেকে দুটি ফোনের আসল পার্থক্য শুরু। স্যামসাং গ্যালাক্সি A37 রয়েছে Exynos 1480 আর iQOO Z10 টার্বো প্লাসে রয়েছে Dimensity 9400 প্লাস। এখন অনেকে বলবেন তাইলে এতে পার্থক্য কোথায়? পার্থক্যটা হচ্ছে Exynos 1480 একটি ভালো মিড রেঞ্জ চিপসেট, কিন্তু Dimensity 9400 প্লাস একটি ফ্ল্যাগশিপ চিপসেট। মানে এই দুটি চিপসেট একই ক্লাসেরই না। পারফরমেন্সে iQOO Z10 টার্বো প্লাস অনেক বেশি এগিয়ে থাকবে। তাই গেমিং, হেভি মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং কিংবা ভবিষ্যতে ভারী অ্যাপ ব্যবহার, প্রায় সব ক্ষেত্রে iQOO Z10 এর হার্ডওয়্যার অনেক বেশি শক্তিশালী। আর শুধু চিপসেটই না, স্যামসাং দিচ্ছে 8GB র্যাম, 128GB UFS 3.1 স্টোরেজ। অন্যদিকে iQOO দিচ্ছে 12GB র্যাম, 256GB UFS 4.1 স্টোরেজ। অর্থাৎ শুধু প্রসেসরে নয়, র্যাম এবং স্টোরেজে iQOO স্পষ্টভাবে এগিয়ে। ব্যাটারিতে গ্যালাক্সি A37 রয়েছে 5000 mAh ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, তবে চার্জার বক্সে থাকবে না। অন্যদিকে iQOO Z10 রয়েছে 8000 mAh ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং এর সুবিধা। 8000 mAh ব্যাটারি একজন সাধারণ ব্যবহারকারীর জন্য বড় একটি সুবিধা। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। এই দুটি ফোনের দাম 43,000 টাকা, 500 বা 1000 টাকা এদিক সেদিক হতে পারে, এবং আমার মতে এই প্রাইসটাই স্যামসাং গ্যালাক্সি A37 এর সবচেয়ে বড় সমস্যা। আমার কাছে এই কম্প্যারিজনের ফলাফল বেশ পরিষ্কার। স্যামসাং গ্যালাক্সি A37 খারাপ ফোন নয়, বরং বিল্ড কোয়ালিটি এবং সফটওয়্যার এক্সপিরিয়েন্সের দিক থেকে এটি একটি ভালো ফোন। কিন্তু সমস্যা হলো একই দামে iQOO Z10 যেভাবে পারফরমেন্স, র্যাম, স্টোরেজ, ডিসপ্লে এবং ব্যাটারিতে এগিয়ে রয়েছে, সেখানে গ্যালাক্সি A37কে রিকমেন্ড করা আমার পক্ষে সম্ভব নয়। তাই যদি এই দুটি ফোনের মধ্যে বেছে নিতে বলেন, আমি iQOO Z10 টার্বো প্লাসই বেছে নিব। তবে যদি বিশেষ কোনো কারণে স্যামসাংয়ের ইকোসিস্টেম বা One UI আপনার কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকার হয়, তাহলে 43,000 টাকায় A37 নিয়ে সন্তুষ্ট থাকুন।